আমার নিজের কাছে প্রমাণ আছে। আরে সিসি ক্যামেরা নিয়ে প্রত্যেকটা অফিস, ঠিক না? আমি গেছিলাম 6 মাসের নিচে আমার পাসপোর্টের মেয়াদ নেমে গেছে। আমার পাসপোর্ট রিনিউ না করলে নতুন কোন দেশ ভিসা দেয় না। 6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ নেমে যায় তাহলে আপনার ভিসা হবে না। আমি গেছি ভিসা করার জন্য, আমাকে একজন বলছে পাসপোর্ট করার জন্য বলছে, শুনেন পাসপোর্ট অফিসে গেলে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে। আমি মনে করছি যে পাসপোর্ট অফিসে যাওয়ার পর নাম টাম সই করা লাগবে, এই জন্য বোধহয় আমাকে কলম নিয়ে যেতে বলছে, তাই তো না? জি না, আপনিও ভাত খান আমিও ভাত খান। ওই লোক এত বোকা না। ও যে প্রস্তুতির কথা বলছে, কি প্রস্তুতি আপনার বুঝে হালাইছে না। আমি এটা নিয়ে গেছি দোতলায় অফিসের উপর, আমার খালি ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে। আমি অপেক্ষায় আছি কখন খালি বলবে, যেহেতু কাজ করবেন আমি জুলুমের শিকার দেওয়াই লাগবে, কিন্তু প্রস্তুতিও খায় না, কাজও। অনেকক্ষণ পরে বলছে দোতলার থেকে নিচতলায় চলেন। আমি চিন্তা করলাম যাই নিচতলায়। দোতলার থেকে নেমে এই একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি, এই এক সিঁড়ি পার করে যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিং পার করে যেই না নিচে যেতে যাচ্ছে বলতে দাঁড়ান। ল্যান্ডিং এর ওখানে দাঁড়ালাম। বলছে কি হচ্ছে ভাই? বলতেছে মালগাড়ি। বললাম কখন থেকে এটা দেওয়ার জন্য রেডি, তুমি এত ঘুরাইয়া এই জায়গায় এসে বলতেছো মাল বের করেন, ব্যাপার কি? বলতেছে রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নেই, আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটার সবকিছু মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গা ধরে না ওই জায়গায় মাল খায়। ওই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তোমার ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতা সব দেখে, এই বিশ্বাস মনে, আর সাথে একটা আইনের ভয় আছে, যদি অমান্য করি আর ধরা পড়ে যায়, ইসলামী কোর্টে বিচার যদি হয়, চোর হলে হাত কাটা, ডাকাত হলে এক হাত এক পা কাটা, আবার উল্টা করছে উল্টা দিক থেকে হাত পা কাটা, এদিকে আছে আল্লাহর ভয়, ওদিকে আছে কোর্টের ভয়, দুইটার যদি হয় সামান্য, 90% দেশ 3 মাসের মধ্যে ঠিক হওয়া সম্ভব, ঠিক না? বাকি আপনি যত ফাপরবাজি গল্প দেন, এই দেশ কোনোদিন সোনার বাংলা হতে পারবে না। এটা আস্তে আস্তে সুরত থেকে ডাকাত হয়েছে, এরপরে যে কি হবে কেবল আল্লাহই জানে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের এই বর্ণনা, এই আলোচনা, এইগুলা থেকে আমাদের জন্য বেনিফিট আছে না? আছে না?